ইন্ডাস্ট্রির ব্যবসা সফল নায়ক হিসাবেই শাকিব খানকে অভিহিত করেন অনেকে। কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদকেন্দ্রিক। ঈদে এমনিতেই দর্শক সমাগম থাকে সিনেমা হলে, সেই সুযোগটাই কাজে লাগান নির্মাতা প্রযোজকরা। আর এভাবেই গত কয়েক বছর ঈদে শাকিব অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন। কিন্তু ঈদ ছাড়া শাকিবের বাজার কতটা প্রশন, এমন প্রশ্ন বহুবার উঠেছে। এবার পাওয়া গেল সেই প্রশ্নের উত্তর। গত শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। মুক্তির 4 দিনেই দর্শক খরার মুখে পড়ে সিনেমাটি। এতে প্রমাণ হল ঈদ ছাড়া ব্যর্থ শাকিব খান। শুক্রবার মুক্তি উপলক্ষে যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছিল, অগ্নিপরীক্ষায় শাকিব খান, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এ নায়ক। এছাড়া সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে সিনেমাটি মুক্তির পরই পড়ে পাইরেসির কবলে। সামাজিক মাধ্যমে সিনেমাটির 30 মিনিট থেকে 1 ঘণ্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে পরিচালক আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানা। গত কয়েক মাস আগে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মাঝে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল, কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তিমিত হয়ে যায়। সমালোচকরা বলছেন, দরদ দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভারতে সিনেমাটির বাজার একেবারেই তলানিতে, অর্থাৎ ভারতীয় দর্শকরাও শাকিব খানকে গ্রহণ করেননি। এর ফলে দেশটিতে শাকিবের নতুন কাজের পথও অনেকটা সংকুচিত হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।